আকস্মিক বন্যায় মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ৯টি জায়গায় ভাঙনে ৩ উপজেলার ১.৫ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে ৮০০ হেক্টর জমির ফসল, সবজি ক্ষেত ও মাছের ঘের। সোমবার সন্ধ্যার পরই ধলাই নদীর পুরনো ভাঙন দিয়ে পাহাড়ি ঢলের পানি ঢোকে। প্লাবিত হয় কোমলগঞ্জ পৌরসভা ছাড়াও শরীফপুর, টিলাগাঁও, ট্যাংরাবাজার, কামারচাক, পতনুষা, ইসলামপুর ও মুন্সিবাজার ইউনিয়নের ১.৫ শতাধিক গ্রাম। দুর্গতদের অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়, আবার কেউ স্বজনদের কাছে। কবে ফিরবেন নিজ বাড়িতে জানেন না কেউই। বাঙ্গারপুরে মহিলা এলাকার মহিলা, শিশু, বৃদ্ধ এরারে নিরাবস্থান লই আইছি আমরা উদ্ধার করি। আবার এমন মতো আনলাম এলাকার সাইডে যে মানুষ আছে এরা বলতে কেউ রাস্তাতে আশ্রয় লইছে, কেউ দোকানও আশ্রয় লইছে। প্রতি বছর বাঁধ সংস্কারের কথা বলা হলেও তেমন কোনো কাজ হয় না বলে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা। বন্যা কবলিত এলাকায় এখনো ত্রাণ পৌঁছায়নি বলেও অভিযোগ দুর্গতদের। আমরা কোনো কেউ সাহায্য আমরা করছেন না, খবরও আমরা কোনো করছেন না। মেম্বারে কি চেয়ারম্যান আমরা এই পর্যন্ত জিজ্ঞাসেন না। এবার তো এলাকা হয়তো পানিয়ে বুড়িয়ে লইয়া গেল, এই একজন মেম্বারও আইসেন না, একজন চেয়ারম্যান আইসেন না, কেউ তো আইসেন না। তবে দুর্গত এলাকায় ৪০ মেট্রিক টন চাল ও নগদ ১.৫ লাখ টাকা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা আরো অধিক বরাদ্দের জন্য এবং আরো ত্রাণ যাতে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী পায় সে বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলাপও করেছে এবং আমরা পত্র দিয়েছি, যোগাযোগ করা হয়েছে আরো ত্রাণের জন্য। মনু নদের পানি চাঁদনীঘাট এলাকায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও অন্য পয়েন্টগুলোতে বিপদসীমার নিচে রয়েছে। এছাড়া ধলাই নদীর পানি কমতে শুরু করেছে। আর বৃষ্টি না হলে পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।